সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ডক্টর মোহাম্মদ ফয়জুল হক, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট কায়েদ ফাউন্ডেশন বাংলাদেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য 1 মিনিটও দেব না, এই প্রতিজ্ঞা করি আমি শুরু করছি। আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের কায়েদ ফাউন্ডেশনের উদ্যোগে এই সুন্দর মাহফিল আয়োজন করার জন্য যে সকল ভাইরা চেষ্টা করেছেন। আমি কি ভাষায় কৃতজ্ঞতা জানাবো আমি জানি না। অনেকে বলেছেন একদিনের নোটিশ, আমি মনে করি 12 ঘন্টাও আমরা আসলে কাজ করতে পারি নাই, কারণ নোটিশটা শুরু হয়েছে রাতের বেলা, ওই সময় ঘুমিয়েছি। কিন্তু এটা আল্লাহর পাকের মেহেরবানি ছাড়া এই ধরনের একটি বিশাল আয়োজন, প্রায় 200 লোক এখানে উপস্থিত হয়েছেন। আমরা খাওয়া দাওয়ার ইন্তজাম করেছি, ব্যানার, পোস্টার, গেঞ্জি, টি শার্ট, আলেম ওলামার উপস্থিতি। আমি মনে করি এটা আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি এবং এই আলেমদের সম্মানের সাথে আল্লাহ এই ব্যবস্থা করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা এই আলেমদের প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশের সমগ্র আলেম ওলামাকে আমরা ভালোবাসবো, ঠিক কিনা বলেন? বাংলাদেশের যতদিন আমার শরীরে ঈমান আছে, যতদিন আমার শরীরে রক্ত আছে, যতদিন আমি কালেমায় বিশ্বাস করছি, ততদিন পর্যন্ত কালেমাপন্থী সমগ্র মানুষকে ভালোবাসবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে দ্বীন কায়েমের জন্য কবুল করুক, ইসলামপন্থী মানুষের জন্য কবুল করুক। দল ভিন্ন হতে পারে, মত ভিন্ন হতে পারে, পীর ভিন্ন হতে পারে, তরিকা ভিন্ন হতে পারে, যাই হোক না কেন, যদি মানুষটি সিরাতে সুরাতে মুসলমান হয়, ইসলাম হয়, তাকে ভিন্ন চোখে কায়েদ ফাউন্ডেশন দেখবে না, মুসলিম কমিউনিটি মালয়েশিয়া দেখবে না, তাকে একজন মুসলমান হিসেবে আপন ভাই বলে কাঁধে তুলে নিব, বুকে তুলে নিব, ঠিক কিনা বলেন? অতএব আসুন আমরা সেই কাজটি সবাই মিলে করব। আজকের এই হুজুরদের জন্য আমরা দোয়া কামনা করি। আপনারা যে মহাক্কিক আলেমদের পেয়েছেন, তাদের পায়ের ধুলো নেওয়ার যোগ্যতা আমি ডক্টর ফয়জুলের নেই, কিন্তু আল্লাহ পাক এই নাজ নেয়ামত দিয়েছেন আমাদের এই অনুষ্ঠান সফল করার জন্য। যারা বিশেষ করে সহযোগিতা করেছেন, বহু ভাই নাম নেওয়ার সুযোগ নাই, আমাদের সম্মানিত আহ্বায়ক জনাব মঞ্জু খান, আজকের এই পরিচালনা কমিটির রমজান ভাই, টিটু ভাই, কবির ভাই, আমাদের এভাবে করে যারাই সাংবাদিক সহ, বিশেষ করে আলো ছায়ার রেস্টুরেন্টের থেকে খাবার এসেছে, আরো এক ভাই খাবার দিয়েছে, এভাবে করে যারা সহযোগিতা করেছে সবার প্রতি কৃতজ্ঞতা। আরো কৃতজ্ঞতা জানাই আমাদের মুসলিম কমিউনিটি মালয়েশিয়া। আপনারা জানেন যে আমাদের শায়েখ মিজানুর রহমান আজহারি ভাইয়ের অত্যন্ত ঘনিষ্ঠজন জনাব মুরাদ ভাই, তার প্যানেল সহ এখানে এসেছেন, তাকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা। এবং আমি আমার বক্তব্যের শেষে মুরাদ ভাইয়ের জন্য একটা সম্মানিত ক্রেস্ট, এটা আমার হাত থেকেই মুরাদ ভাইকে দিতে চাই, এই বলে আমার বক্তব্য শেষ করছি। এখন দোয়া মোনাজাত পরিচালনা করবেন আমাদের সম্মানিত শায়েখ জনাব সাদিকুর রহমান আজহারি সাহেব। মাশাআল্লাহ, মাবরুক, বারাকাল্লাহু ফিকুম।